দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো এর আগে আমরা ভেদ চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম, তো দেখছিলে হয়তো ভিডিও। তো আমাদের ভেদ নিয়ে টোটাল 3টে ভিডিও অলরেডি হয়ে গেছে। আজকে এই ভেদেরই একটা পার্ট, মানে 4 নম্বর পার্ট হবে। তো তোমরা দেখে নাও ভেদের এই 4 নম্বর পার্টে আমরা কি করব। ভেদের 4 নম্বর পার্টে আমরা এই যে 5-এর যে অঙ্কগুলো আছে তোমাদের, এগুলো পরীক্ষায় 2 নম্বর বা 3 নম্বরও থাকতে পারে, 2 নম্বর 3 নম্বর মাধ্যমিকে থাকে বেশি করে। এবার এখানে 5-এর 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্ক নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে। তো তোমরা দেখে নাও, যারা আগের ভিডিওগুলো দেখো নেই অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিবে। তো শুরু করা যাক। দেখো 5-এর এক কি বলছে, এক্স ভেদ ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই ভেদ এক্স মাইনাস ওয়াই হবে। বলছে এক্সের সঙ্গে যদি ওয়াই ভেদ হিসেবে থাকে, কি ভেদ হিসেবে থাকে? সরল ভেদ হিসেবে থাকে। দেখো সরল ভেদ আমি বুঝাই দিয়েছিলাম, সরল মানে সোজা থাকবে, ব্যস্ত মানে উপর নিচ থাকবে, তাই না? তাহলে বলছে এক্স প্লাস ওয়াই এর মানটা আর ওদের মাইনাসের মানটা, মানে এরা যোগফল আর বিয়োগফলের মানটাও সরল ভেদে থাকবে। মানে ওরা সিঙ্গেল হিসেবে যদি সরল ভেদে থাকে তাদের যোগফল বিয়োগফলটাও সরল ভেদে থাকবে। তো আমরা শুরু করি কেমন করে, দেখো। তাহলে প্রথমে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই, না এক্স কি আছে টুকে নিয়ে অঙ্কটা, এক্স ভেদ ওয়াই, তাই না? এটা টুকে নিলাম। এবার এইখান থেকে আমরা সমাধান করে এটা বের করব। তাহলে বা দিয়ে এক্স সমান ধরলাম কে ওয়াই, পাশে লিখে দিবা কে হলো ভেদ ধ্রুবক। আগেও বলে দিয়েছিলাম তোমাদের কেটা কি জিনিস, ভেদ ধ্রুবক। এবার এটাকে যদি আমি একটু সাজায় গুছায় লিখি কেমন হবে, আমি ওয়াইটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসতে আসছি। দেখো ওয়াইটা গুণ আছে ভাগ হবে, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে, বা কি করলাম ওয়াইটা আর এক্সটাকে একদিকে নিয়ে আসলাম, তাই না? তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে। এবার এটাকে কি করব, এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করবো, কারণ উত্তরটা যোগ আর ভাগ মানে যোগ আর বিয়োগ আছে। যোগ ভাগ প্রক্রিয়া কি এর আগেও বলা হয়েছিল। দেখো যোগ ভাগ প্রক্রিয়া হলো প্রথমে উপরে যে লবটা আছে লবটা আগে লিখে নিবা, লবটা কি আছে এক্স, এক্স উপর নিচে লিখে নিবা। নেওয়ার পর নিচের যে সংখ্যাটা আছে ওইটা একবার যোগ হবে একবার বিয়োগ হবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই। আর এদিকে লেখো কে প্লাস কে, কে উপর নিচে দুইবার লিখবা, আর কে নিচে কিছু নেই, মানে মনে মনে ধরে নাও একটা এক আছে, তাই না? এই একটা একবার যোগ হবে, কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, এটাকে বলা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে কি করলাম বুঝা গেল। প্রথমে আমি উপরেরটা যা আছে উপর নিচে লিখবো, নিচেরটা একবার যোগ হবে একবার বিয়োগ হবে, সেম এদিকে তাই কে কে লিখে নিলাম, ওয়ান একবার যোগ করলাম একবার বিয়োগ করলাম, এটাকে বলা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, মনে রাখবা। এর পরের লাইনে আমরা কি করবো, এক্স প্লাস ওয়াইটা রাখবো, এক্স মাইনাস ওয়াইটাকে ওদিকে নিয়ে যাবো। দেখো তাহলে এক্স প্লাস ওয়াইটাকে আমরা কি করবো, রেখে দেবো, বা এক্স প্লাস ওয়াই রেখে দিলাম, আর এক্স মাইনাস ওয়াইটা ওইদিকে নিয়ে গেলাম, কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ানটা থাকলোই, আর এক্স মাইনাস ওয়ানটা গিয়ে এখানে বসলো, এক্স মাইনাস ওয়াই গুণ হিসেবে বসলো। ঠিক আছে, এবার কি করবো, এটা ব্যাকের স্কুলে করতে পারো, এক্স প্লাস ওয়াই রেখে দেবো। এবার আমরা এই সমান চিহ্নটাকে ভেদ চিহ্ন ইউজ করবো। সমান চিহ্নকে যদি আমি ভেদ চিহ্ন ইউজ করি তখন কি হবে, এই কে যেটা ধ্রুবক আছে আমাদের এই ধ্রুবক পাটা পুরোপুরি আউট হয়ে যাবে, এখান থেকে উঠে যাবে। তাহলে যখনই ভেদ চিহ্ন দেবো তখন এই কেগুলো থাকবে না, তখন উত্তর হবে এক্স মাইনাস ওয়াই, এটুকু বসবে। এই হলো আমাদের উত্তর। এটাই দেখাইতে বলছে, দেখবা যে এক্স প্লাস ওয়াই ভেদ এক্স মাইনাস ওয়াই প্রমাণ করে দেখাও। তো পাশে লিখে দাও প্রমাণিত, প্রমাণিত। এই হলো আমাদের উত্তর। ক্লিয়ার? দেখো তাহলে 1 নম্বর অঙ্কের উত্তর হয়ে গেল। চলো আমরা 2 নম্বর শুরু করি। তাহলে দেখো 2 নম্বর অঙ্ক কি বলছে, দেখো এখানে আমাদের 2টা অঙ্ক দেওয়া আছে। বলছে এ ভেদ 1/c আবার সি ভেদ 1/b হলে দেখায় যে এ ভেদ বি, মানে বলছে এ এর সঙ্গে সিটা ব্যস্ত ভেদে আছে, আবার সি এর সঙ্গে বিটা আছে ব্যস্ত ভেদে। তা বলছে এ আর বি এর মধ্যে সরল ভেদ হবে, আমাদের এটা প্রমাণ করে দেখা বলছে। এবার এটা আমাদের সাধারণ প্রবাদও আছে যে আমরা শত্রুকে আমরা মিত্র মনে করি, তাই না? তাহলে শত্রু আমাদের বন্ধু হিসেবে আমরা গণ্য করি। তো এখানেও তাই, এর সঙ্গে সি শত্রু হিসেবে আছে ব্যস্ত ভেদে, আবার সি এর সঙ্গে বি ব্যস্ত ভেদে। তাহলে এ আর বি ওরা পরস্পরে বন্ধুত্ব করে ফেলবে। তাহলে বন্ধুত্ব করে ফেলবে মানে এ আর বি কি হবে, সরল ভেদ হবে, তাই না? তো দেখে নাও, তাহলে লিখে নিই এ ভেদ 1/c, এটা একটা অঙ্ক। আর একটা অঙ্ক আছে সি ভেদ 1/b, মাঝখানে পারলে একটা দাগ দিয়ে নিতে হবে, 2টা পাঠ করে নিলাম 2টা অঙ্ক। তাহলে এখানে আমরা কি করবো, বা এ সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দেওয়াতে এখানে একটা কে চলে আসবে, কে 1/c। তাহলে এ সমান
আমরা ভেদ ধ্রুবক ধরলাম k1/c, বা এখনো তাই c সমান k2/b। ঠিক আছে, মনে রাখবা দুই দিকে দুইটা ভেদ আছে, দুইটা ধ্রুবক ধরবো, একই ধরা যাবে না কিন্তু দুই জায়গায় যদি কে ধরো কাটিয়ে দিবে, কে এল এম এরকম ধরতে পারো। আমি এখানে k1 ধরলাম, একটা k1 একটা k2, আর একটা যদি থাকে তখন k3 ধরবো, তাই না? তাহলে k1 k2 ধরলাম। এবার কি করব, এই যে সি এর মানটা পাশে কিন্তু পারলে রেখে দিবে, তোমরা লিখলে ভালো হয় যে k1 k2 হলো ভেদ ধ্রুবক, এদিকে লিখে দেবো k1 k2 হলো ভেদ ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক লিখবা। ঠিক আছে, এবার কি করব, আমরা বা দিয়ে এটাকে এ রাখবো, এখানে k1টা k1 লিখবো, আর নিচে সি লিখবো না, সি এর জায়গায় লিখবো k2/b, k2/b। বা দিয়ে কি করব, এটাকে পুরোপুরি উল্টাই নিব, সাজা নিব। সাজা নিলে কেমন হবে, a সমান বিটা চলে যাবে উপরে k1b/k2। দেখো কি আসলো, আমি যদি সাজা নিই কেমন আসলো, a সমান এই যেটা উল্টাই নিলাম, এবার ভাগ যদি থাকে উল্টাই নিলে ভাগটা গুণ হয়ে যাবে, গুণ হওয়াতেই এটা উল্টা যায়, তা উল্টা নিলে বিটা উপরে গেল, k2টা নিচে। এবার এখান থেকে আমরা কি করবো, বা দিয়ে সেম আগের অঙ্কের মতো এখানে ভেদ চিহ্ন দিয়ে দিব। এই ভেদ চিহ্ন যখন ইউজ করবো তখন কি হবে, কে গুলো আউট হয়ে যাবে, তাহলে আমাদের বার হবে a ভেদ b। তাহলে এইটি আমাদের দেখাতে বলছে, দেখাও যে a ভেদ b মানে সরল ভেদে হবে। তাহলে এটাও প্রমাণিত হয়ে গেল, লিখে দাও প্রমাণিত। তাহলে 2 নম্বর অঙ্ক হয়ে গেল। চলো নেক্সট 3 নম্বর। 3 নম্বর কি বলছে, a ভেদ b, b ভেদ c এবং c ভেদ d হলে a আর d এর মধ্যে ভেদ সমবায় বার করতে বলছে, এটাও ভেদ বার করতে বলছে। এবার এখানে কয়টা ভেদ আছে, একটা দুইটা তিনটা থেকে আমরা একটা ভেদ তৈরি করতে বলছি, তিনটা নোড়া দিছি, তো আমরা এখানে তিনটা পার্ট করে নেব। কি কি পার্ট, একটা হলো a ভেদ b, এটা একটা অঙ্ক, একটা হলো b ভেদ c, b ভেদ 1/c, সরি 1/c আছে, আর কি আছে c ভেদ d আছে, c ভেদ d। এই হলো টোটাল আমাদের তিনটা ভেদ। এবার কি করব, এখানে k1 ধরবো, বা a সমান k1 b, এখানে k2 ধরবো, যতগুলো ভেদ হবে ততগুলো ধরতে হবে, k2/c, k2 ধরলাম, আর উপরে 1টা লেখা না শোন, কেন k আর এক গুণের k হবে k2/c, বা c সমান k3 * d। এই হলো আমাদের তিনটা ভেদ, তিন জায়গায় তিনটা ভেদ ধ্রুবক ধরে নিলাম, k1 k2 k3। পাশে তোমরা চাইলে লিখে দিতে পারো, লিখলে ভালো হয়, হ্যাঁ লিখে দিও পারলে, যে k1 k2 হলো কি ভেদ ধ্রুবক। এবার আমরা কি করব, বা দিয়ে এই c এর মানটা এখানে এনে পুট করব, বা b সমান k2টা উপরে থাকলো, আর নিচে c এর জায়গায় রাখো k3d টা বসাই দিলাম c এর জায়গায়, তাই না? আবার এই যে b এর মানটা এখানে বসাবো, দেখো বা a ইকুয়াল টু k1 থাকবে ইন্টু b লিখবো না, উদুক k1 হলো b এর জায়গায় আমরা কোনটা বসাবো, এই যে b এর এই মানটা না, এই যে পরে যেটা বের করলাম ওইটা বসাবো, এটা যদি বসাও ডবল খাটনি হবে তোমাদের, ঠিক আছে? ওই জন্য আমি আগে c এর মানটা বসাই নিচ্ছি। তাহলে k2 k3d এটা বসাই দেবো, k2/k3 * d। এবার পরের লাইনে কি করব, a ভেদ 1/d, এই হলো আমাদের উত্তর। a ভেদ চিহ্ন দিলাম, ভেদ চিহ্ন দেওয়াতে কি যতগুলো কে আছে উঠে গেল, উঠে যাওয়াতে এখানে ডিটা কথা নিচে, উপরে কিছু মানে একটা এক ধরবা, তাহলে a ভেদ 1/d। তাহলে a আর d কি ভেদে আছে, বলছে a আর d মধ্যে কি ভেদ, ব্যস্ত ভেদ। সুতরাং লিখে দাও a এবং d এর মধ্যে ব্যস্ত ভেদ আছে, এই হলো উত্তর। এ আর ডি এর মধ্যে কি ভেদ আছে, ব্যস্ত ভেদ আছে। ক্লিয়ার? দেখো চলো পরের ভিডিওতে, পরের নাম্বারে চলে যাও। 4 নাম্বার কি বলছে, এখানেও তিনটা ভেদ আছে, দেখো এক্স ওয়াই, ওয়াই জেড আর জেড এক্স। তাহলে এখান থেকে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক বের করতে বলছে। তাহলে এখানেও আমাদের তিনটা পার্ট হবে, তিনটা পার্ট করে নিই। একটা হবে এক্স ভেদ ওয়াই, ওয়াই ভেদ জেড,
আর জেড ভেদ এক্স। এই হলো পরের অঙ্ক। দেখো তিনটা টুকে নিলাম, নেওয়ার পর সেম আগের নিয়মে করবা। x সমান k1y বা y সমান k2z বা z সমান k3x। তাহলে x y যে তিনটা মান আমি তিন জায়গায় তিনটা ভেদ দিলাম, k1 k2 k3, মনে রাখবা k1 k2 k3 টা কি জিনিস, ভেদ ধ্রুবক, ঠিক আছে। বা দিয়ে কি করব, ওয়াইটা ওয়াই রাখবো, মাঝখানে শুরু করবো, মনে রাখবা এই যে k2 k2 লিখবো আর জেড লিখবো না, জেডের জায়গায় জেডের মানটা লিখবো। তাহলে জেডের জায়গায় আমরা কি লিখবো, জেড হলো k3x, তাই না। তাহলে k2 k3x বা এবার এখানে চলে আসি, k1 লিখবো, y লিখবো না, y যা কি লিখবো, এই y এর মান k2 k3x, k2 k3x। এর দুই পাশে আমরা কি করবো, x x কাটিয়ে দেবো, x x বাতিল। তাহলে উত্তরে কি থাকলো, k1 k2 k3 ইকুয়াল টু 1। এটা লিখলাম, আর এখানে কোনো মানে 1 ধরা যায়। তাহলে আমাদের এটি বলছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি, তাহলে ভেদ ধ্রুবক তিনটা যদি আমরা গুণ করি, এটা তো গুণ হিসেবে আছে, তাই না, গুণফলের মান 1 হবে, এটাই উত্তর। উত্তর লিখবে সূত্রার ভেদ ধ্রুবক তিনটি গুণফল সমান 1। ভেদ ধ্রুবক তিনটা গুণ করলে 1 পাওয়া যায়। এই হলো আমাদের উত্তর, ভেদ ধ্রুবক তিনটি গুণফল 1। দেখে নাও, আর অঙ্কটা ভালো করবা, খুবই ইম্পর্টেন্ট বন্ধু, মাধ্যমে অনেকবার শর্ট কোশ্চেন আসছে এই অঙ্কটা, 2 নম্বর 3 নম্বর থাকে। হ্যাঁ, তো আজকের ভিডিও এই অবধি থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা এই যে এরপরে চ্যাপ্টার, এই যে পার্টগুলো আছে 5-এর পরে যে আছে 6-এর অঙ্কগুলো, ওগুলো আলোচনা করবো। তো তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, তাহলে তোমরা যখনই আমরা ভিডিও আপলোড করবো অনলাইনে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পারবে। তো আজকে এই অবধি, ধন্যবাদ।